92% মার্কিন নাগরিক ইরান যুদ্ধ বন্ধের পক্ষে। ইরান যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করার পক্ষে যুক্তরাষ্ট্রের 92% নাগরিক। শুধু সমর্থনই নয়, তারা বিষয়টি জরুরি মনে করেন। সিবিএস নিউজ ও ইউগভের নতুন জরিপ থেকে এই মতামত জানা গেছে। গত 17 থেকে 20 মার্চ পর্যন্ত অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়েছে। এতে 3335 প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপে অংশ নেওয়াদের 80% মার্কিন নাগরিক ইরানের জনগণের নিরাপত্তা, 73% ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং 68% অন্য দেশের বিরুদ্ধে ইরানের হুমকি বন্ধের উপর গুরুত্ব দিয়েছেন। অপরদিকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন নিয়ে মার্কিন জনমত বিভক্ত। 49% মানুষ ইরানপন্থী নেতৃত্ব চান, অন্যদিকে 51% এর প্রয়োজনীয়তা দেখছেন না। 2/3 নাগরিক মনে করেন ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যতটা না প্রয়োজন ছিল তার চেয়ে বেশি ইচ্ছাকৃত। এছাড়া জরিপে অংশগ্রহণকারী 60% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন, যা চলতি মাসের শুরুতে ছিল 56%। প্রায় 68% মানুষ মনে করেন ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্যে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া 57% উত্তরদাতা মনে করেন যুদ্ধ আমেরিকার জন্য খারাপ দিকে যাচ্ছে। সব মিলিয়ে 66% মানুষ এটাকে ইচ্ছাকৃত যুদ্ধ এবং 34% প্রয়োজনীয় যুদ্ধ বলে মনে করেন। প্রসঙ্গত, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ইরানি তেল পরিবহনের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর তাই মধ্যপ্রাচ্যে আমাদের বৃহৎ সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছি। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এর সংঘাতের শীঘ্রই অবসান হতে পারে। ট্রাম্পের এই বার্তা এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিণতির বিষয় সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। যুদ্ধ নিয়ে ট্রাম্পের এই বার্তার কিছুক্ষণ পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া পোস্টে বলেন, প্রেসিডেন্ট ও পেন্টাগন আগেই আভাস দিয়েছিল যে এ মিশন সফল করতে প্রায় 4 থেকে 6 সপ্তাহ লাগতে পারে। ইরান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে জাহাজে তোলা হয়েছে এমন ইরানি তেলের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ওয়াশিংটনের এই অনুমতির ফলে 20 মার্চের আগে জাহাজে তোলা ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আগামী 19 এপ্রিল পর্যন্ত খালাস ও বিক্রি করা যাবে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তার দেশের শত্রুদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো মোক্ষম জবাব দেওয়ার দাবি করার পর সৌদি আরব এবং ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নতুন দফায় হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই হামলার পর শনি তেহরানের শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।